আসসালামু আলাইকুম। ফুড ফিল গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, ভেজিটেবল স্যুপ। ভেজিটেবল স্যুপটা কিভাবে বানানো হয়, কি কি উপকরণ লাগে সেগুলো আমরা দেখিয়ে নেব। তো এখানে আমরা নিয়েছি 2 ব্রেস্ট চিকেন, সুইট কর্ন, অনিয়ন্স চপ, স্মল চপস, দিস ইজ garlic chops, small pieces, some ginger small pieces, and then this is 3 colors of capsicum, the onion leaves, spring onions, the chop small round, some cabbage small chop also, and then this is carrots and zucchini, এটা পুসা, এটা আরবিতে পুসা বলা হয়, এবং ক্যারট, এগুলো আমরা কেটে নিয়েছি। তো আর দিস ইজ সাম পটেটো স্মল কিউব চপস, অ্যান্ড দেন লাগবে আমাদের সল্ট, স্বাদ মতো সল্ট, এবং অলিভ অয়েল, অ্যান্ড দেন সাম হোয়াইট পেপার, গার্লিক পাউডার। এখানে আমাদের আছে গ্রিন পিস, ফ্রেশ গ্রিন পিস। আমাদের স্যুপটা কিভাবে আমরা শুরু করব, পাকাবো, সেটা আমরা এখন দেখাবো। তার আগে সবার প্রতি অনুরোধ, সবাই পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গেই থাকবেন, লাইক শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, যাতে কন্টিনিউ ভিডিও আপলোড হতেই আপনার চ্যানেলে আপনি প্রথম দেখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দিলাম অলিভ অয়েল, সাম অলিভ অয়েল, এখন আমরা দিয়ে দেবো আমাদের গার্লিক চপস এবং জিঞ্জার চপস, এন্ড দেন অনিয়ন আমরা দিয়ে দিলাম। এখানে এগুলোকে অল্প হালকা চিকেনটা দিয়ে দিলাম। এখানে এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। এভাবে হোয়াইট কালার এসে গেছে, অর্থাৎ এটা খুব অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ক্যারট এবং পুসা এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু আমরা হালকা ফ্রাই করে নেওয়ার পরে, তো এত ভেজিটেবল আপনাদের লাগবে না, আপনাদের প্রয়োজনের হিসাবে পাকাবেন সেই হিসাবে নেবেন। যেহেতু আমি অনেক বেশি পাকাইতেছি আমাদের জায়ান্ট ফ্যামিলির জন্য, ফ্যামিলির সদস্য বেশি, যার জন্য আমাদেরকে বেশি পাকাতে হয়। তো আপনারা এই পরিমাণটা একটু নিজেদের পরিমাণ মতো করে নেবেন। আর পুরো আইটেমের সবজি থাকতে হবে এমন কথা নয়, আপনাদের হাতের কাছে যে সবজিটা পাবেন সেগুলো দিয়ে আপনি এই স্যুপটা বানাতে পারবেন। জাস্ট আপনারা এর নিয়মটা দেখে নেবেন, ইনশাল্লাহ আপনারা ঘরেই এটা রান্না করতে পারবেন। এটা আমরা 3 মিনিট একটু ফ্রাই করে নিলাম, এটাতে হালকা মানে জাস্ট। এখন আমরা দিয়ে দেবো এখানে চিকেন ব্রথ। এখানে আমাদের চিকেন স্টক আছে, এটাকে আমরা এখানে দিয়ে দেবো। রোস্ট আছে, এই চিকেন ব্রথটা নিয়ে নিচ্ছি, চিকেন স্টক বলতে পারেন, এটা পানি, এই ওয়াটারটা, এবং এটা খুব প্রয়োজন নেই, যদি থাকে দেবেন, না হলে গরম পানি এতে দিতে পারবেন। দিয়ে এটা আমাদের ক্যারটটা আগে পাকাতে হয়, এই জন্য এগুলো একটু শক্ত, আর বাকি সবজিগুলো আমরা পরে দেবো। এখন আমরা পানি দিয়ে এটা এখন আমরা 15 থেকে 20 মিনিট এটা পাকাবো। পাকানোর পরে তারপরে বাকি সবজিগুলো আমরা পরে দিয়ে দেবো। এগুলো এখন 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 দিয়ে দিচ্ছে আমাদের পটেটোগুলো দিয়ে দিলাম, আর কর্নগুলো দিয়ে দিচ্ছি। কর্ন
এবং ক্যাবেজ, ক্যাবেজগুলো দিয়ে দিলাম। এবার মটরশুঁটি, গ্রিন পিস দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার ফিরে আসছে, ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন। আচ্ছা, এখন আমাদের সব অলমোস্ট রেডি। আমরা দিয়ে দেবো 1 টেবিল স্পুন গার্লিক পাউডার, 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। ওকে, নাও I put here এবং স্বাদ মতো সল্ট। সল্টটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম আমাদের ক্যাপসিকাম, এটা লাস্টে দিতে হয়, এটা বেশি পাকাতে হবে না, জাস্ট উই ক্যান কুক দিস ওয়ান। ওকে, আপনার কাপ, এটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এখানে আমরা দিচ্ছি কর্নফ্লাওয়ার অ্যান্ড 1 ডে চিকেন, ক্রিম অফ চিকেন অ্যান্ড কর্নফ্লাওয়ার। এটা ক্রিম অফ চিকেন আপনাদের যদি কালেকশনে না থাকে তবে দেওয়ার খুব একটা জরুরি নাই। এখানে আপনি শুধু কর্নফ্লাওয়ারটা দিলেই যথেষ্ট, ইনশাল্লাহ অনেক টেস্ট হবে। স্যুপটা দেখেন, আমাদের স্যুপ রেডি হয়ে গেছে। এখানে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তবে আপনারা কিছু চিলি ফ্লেক্স দিতে পারেন। তো চিলি ফ্লেক্সটা আমরা দিলাম না এই জন্য, আর ঝালটাও হালকা একদম নর্মালে রাখলাম এজন্য যে বেবি থেকে শুরু করে বড়রা এবং বৃদ্ধরা সবাই এই স্যুপটা খাবে, যার জন্য আমরা স্কিপ করেছি, ওগুলো আমরা দিই নাই। তো আপনাদের স্বাদ মতো করতে পারবেন ইনশাল্লাহ। তো স্যুপটা ভেরি নাইস লুক অ্যান্ড দেন টেস্টি অলসো। নাও রেডি আমাদের স্যুপ। এখন সার্ভ করার সময় আমরা এখন এটাকে সার্ভ করব। এখন সার্ভ করব। ওকে, আমাদের সব সার্ভ হয়ে গেল, এখন চলে যাবে ডাইনিংয়ে। তো ইনশাল্লাহ পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।